লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কিছু ব্যবস্থা করতে পারলে? হ্যাঁ, খুব ঝুঁকি নিয়ে একটা কোনো রকমের ব্যবস্থা করেছি। দেখো, কোনো রকমে তোমাকে আমি ওই সদর দরজা অবধি পৌঁছে দেবো। হ্যাঁ, তারপর তুমি কি করে পালাবে, কি করবে সেটা কিন্তু তুমি বুঝে নিও। তো একবার যদি ধরা পড়ো তাহলে তুমিও মরবে, আমিও। কিচ্ছু হবে না গো, মা বাবার আশীর্বাদ যখন আছে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। শুধু তুমি আমাকে সদর দরজা অবধি পৌঁছে দাও, আমি তারপর চলে যাবো। তাহলে এক্ষুনি চলো, আর দেরি করে লাভ নেই। এখন না পাহারাদাররা এই সময়টা একটু ঝিমিয়ে থাকে। শুধু একটা পাহারাদার ওই সদর দরজায় থাকে, ওকে যেভাবেই হোক সরাতে হবে। ওকে সরাতে না পারলে কিন্তু বাইরে বেরোনো অসম্ভব। ঠিক আছে, কিছু একটা সুরাহা নিশ্চয়ই হবে, আগে সদর দরজা অবধি তো যাই। চলো চলো, আর দেরি করে লাভ নেই, চলে এসো, চলো। না, কেউ তো নেই। আর এত রাতে কেই বা থাকবে? আমারই নিশ্চয়ই মনের ভুল। পাহারাদারটার কথাই বলেছিলাম, একে সরাতে না পারলে কিন্তু বেরোনো যাবে না। ওই যে দরজাটা, ওটাই একমাত্র বেরোনোর পথ। কি করবে? দাঁড়াও দাঁড়াও, ওটা কি হবে? কে ওখানে? কে ওখানে? এটা এটা এখানে হলো কি করে? গড়িয়ে এসছে বোধহয়, পেরালটা বোধহয় ধাক্কা দিয়েছে। চেষ্টা করো। হে ভগবান, হচ্ছে না তো। কে ওখানে? দরজার শিকল আওয়াজ মনে হচ্ছে যেন কেউ কে পালানোর চেষ্টা করছে। এই ধরো, কে পালাচ্ছে পালাচ্ছে, ধরো ধরো। কি হচ্ছে? তোমরা এখানে কেন? আমি কি আর এমনি এমনি এখানে এসেছি? এই যে ইনি পালাচ্ছিলেন। হ্যাঁ, আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ। একবারে ধরেছি হাতে নাতে। চল চল। বর্দি, ও দিদি, বলছি শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ, ঠিক লাগছে? মা, তোরা আস্তে আস্তে আস্তে, তোরা সবাই মিলে এখানে বসে কি করছিস বলতো? রান্নাঘরে বলে কত কাজ পড়ে আছে, জানা? কাজগুলো একটু সামনে নে তোরা। হ্যাঁ,
ছেলেমেয়েগুলো তো এসেই খাওয়ার জন্য বায়না করবে। শানকে তো জানিস, খিদে পেলে ওকে একদম সামলানো যায় না। জানারে একটু দেখ। এইসব কি বলছো বর্দি ভাই? ঈশান তো হ্যাঁ শান শান, আমি শানের কথাই তো বলছি। কোথায় বলতো? স্কুল থেকে ফেরেনি না এখনো? আমাকে যা ঘুমিয়ে ধরেছিল আজকে। ও তো স্কুল থেকে ফিরেই আগে আমার কাছে আসে। মা ছাড়া কিচ্ছু বোঝে না ছেলেটা আমার। এরকম করছো কেন দিদি? আমার কথাটা শোনো, আমি যেটা বলছি সেটা শোনো। আরে শুনবো শুনবো, তোদের সবার কথা শুনবো। আমি তোর থেকে পালিয়ে যাচ্ছিস না। আগে যাই ছেলেটার জন্য একটু জল খাবার তৈরি করি। ও যে মা, কি বলছো তুমি এসব? তুমি কার জন্য জল খাবার করবে? দাদা ভাই কোথায় এখন? দেখ না, আশেপাশেই কোথাও নিশ্চয়ই আছে। স্কুল থেকে ফেরেনি এখনো। আজকাল স্কুল বাসটাও মাঝে মাঝে খুব দেরি করে। আমি বরং যাই। বর্দি ভাই কোথায় যাচ্ছ তুমি? ঈশান তো বাড়িতে নেই। নেই 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 মানে নেই মানে কোথায় গেছে শান? হ্যাঁ, এতক্ষণ তো স্কুল থেকে ফিরে যাওয়ার কথা, তাই না? ও তো স্কুল থেকে ফিরে সোজা আমার কাছে আসে। আগে আমার সঙ্গে দেখা করে আমার ছেলে। আমার সঙ্গে দেখা না করে তো কোথাও যায় না। বল তুমি কেন এরকম করছো বলো তো? কেন এরকম করছো? একটু একটু শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। এই শোন, বলছি শান এখনো আসছে না কেন বলতো? ফিরছে না কেন এখনো? ও কি ওর মাকে একেবারে ভুলে গেল? যা খেলার ঝোঁকর। শোনো না, বলছি যে ঈশানের কি কোনো খবর পাওয়া গেছে? দেখো না এদিকে বাড়ির কি অবস্থা। বর্দি ভাই তখন থেকে শান শান করেই যাচ্ছে। মাথাটা না মাথায় খারাপ হয়ে গেছে জানো তো। জিজ্ঞেস করছিল যে ঈশান স্কুল থেকে ফিরেছে কিনা। সে কি? দেবু, ও দেবু, বলছি শোনো না, শান এখনো স্কুল থেকে বাড়ি ফেরেনি। দেখো না স্কুলে মনে হয় আটকে গেছে। এত তো দেরি করে না স্কুল থেকে ফিরতে। তুমি একবার স্কুলে ফোন করে দেখো না। আমার বড় বৌদি প্লিজ 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 একটু শান্ত হও। শান এখন আর স্কুলে যায় না। জানো তো, আমি কিন্তু বড় হলে আমার ছেলেটাকে ডাক্তার বানাবো। আমি ঠিক করেছি এটা। আচ্ছা, ওকে স্কুল থেকে ফিরে মন্দিরে চলে গেল না তো? শান শান শান, দেখ আমি তোকে ডাকছি। শান, তোর মা তোকে ডাকছে, তুই এদিকে ফিরে আয়। তোকে না আমি কতবার বলেছি তুই মন্দিরে যাবি না। দাঁড়া দাঁড়া, আমি বুঝতে পেরেছি তোর খুব খিদে পেয়েছে না। আমি আসছি তোকে খাওয়াতে। কোথায় যাচ্ছ? আরে এভাবে যেও না। আমি আসছি শান, আমি আসছি এক্ষুনি। আরে কি মুশকিল বলো তো, কি বিপদ হলো আমি তো বুঝতেই পারছি না। দিদি কিরকম একটা করছে। আরে এই বলছি, ঈশান গৌরীর কোনো খোঁজ পাওয়া গেল? শোনো না, বলছি যে ঈশানের কি সত্যি কোনো খবর পাওয়া গেল না? আরে আমি তো পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছি, তো ওরা কোনো খোঁজ খবর কিছুই পায়নি। ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখি কি করে কি করা যায়। হ্যাঁ দেখো দেখো, সত্যি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা না গিয়ে দেখ দিদি কোথায় গেল, একবার গিয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। মেজদি ভাই, আমার কিছু ভালো লাগছে না। কি হবে বলো তো এবার? সত্যি আমি কিচ্ছু বুঝতে পারছি না আনন্দী। বলছি এবার কি ডাক্তারকে খবর দেব নাকি নাকি আরেকটু অপেক্ষা করব? ওর বাবা, সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাপ রে বাপ, কি শিয়ানা মেয়ে! এখনই পালাচ্ছিল। তুই তো দরজার সামনে ছিলিস, পালাচ্ছিল কি করে? দূরে একটা আওয়াজ পেয়ে দেখতে গেছিলাম, সেই সুযোগে পালাচ্ছিল। এখন মনে হচ্ছে ওই করেছে, ফুলদানিটা ওই ফেলেছে। আমি না ধরলে তো এতক্ষণে পালিয়ে যেত। তারপর কি হতো একবার ভেবে দেখেছো? হ্যাঁ, এই তোমাদের পাহারা দেওয়ার ছিঁড়ি না? আর এই যে তুমি, তোমার পালানো আমি ঘোচাচ্ছি। তুমি চলো, তুমি চলো। আর কি হলো কি? রাত দুপুরে আসলে চিৎকার চেঁচেমেচি কিসের? রাতে একটু ঠিক মতো ঘুমোতেও দিবি না নাকি তোরা? তোমরা এখানে কি করছো? এখানে পালাচ্ছিল কত ওই মেয়ে। পালাচ্ছিল? এই, তুই যে বললি সারা রাত শিবের পুজো করবে, এই সেই শিব পুজোর নমুনা। তুই কি করছিলিস? তুই পরে পরে নাক ডাকছিলিস নিশ্চয়ই। আজকে না পিঠের ছাল চামড়া তুলে দেবো তোর আমি। খুব ভুল হয়ে গেছে মহাজন বাবু। আমি মেয়েটাকে বিশ্বাস করেছিলাম। আমাকে দয়া করে আর একটা সুযোগ দিন। একটা না মাছি গলতে দেব না। এ তো কোন ছাড়। এই যে মেয়ে, কি ভেবেছিলে তুমি?
আমার কাছ থেকে পালিয়ে যাবে? আজ অব্দি যার উপর আমার নজর পড়েছে না, আমায় এড়িয়ে সে কোথাও যেতে পারেনি। আর কোথাও পালাবে তুমি? কোথাও পালাতে পারবে না। যেখানেই যাবে সেখানেই দেখবে আমি রয়েছি। তাই বললাম, পালানোর চেষ্টা করো না। তোমার লজ্জা করে না মেয়েদের সর্বনাশ করতে? তুমি একজন শিব ভক্ত নামের কলঙ্ক। মহাদেবের যে সব থেকে বড় ভক্ত হবে সে কখনোই এমন পাপ কাজ করবে না। কি ভেবেছো তুমি? বাবার নাম নিয়ে তুমি যা খুশি করবে আর বাবা তোমাকে ক্ষমা করে দেবেন? তুমি শাস্তি পাবে না ভেবেছো? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। তোমার মতো তেজি মেয়েকে বশ মানানোর না মজাই আলাদা। বিয়ে আমি তোমাকেই করব, কারোর ক্ষমতা হবে না আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যায়। জয় শিব শম্ভু। স্বয়ং মহাদেবের ভক্ত আমি, বুঝলে মেয়ে? বাবাও খুব খুশি হবেন তার ভক্ত এমন তেজি মেয়েকে বিয়ে করছে বলে। একটা কথা মনে রেখো মহাজন, ভগবানের দেওয়া শাস্তির থেকে বড় শাস্তি আর হয় না। শাস্তি তুমি পাবেই। আমি যদি সতী সাবিত্রী হই, তুমি কিছুতেই আমাকে বিয়ে করতে পারবে না। মাথার উপর অভিশাপ নেমে আসবে তোমার। বেশ বেশ, দেখি দেখি কে আমার বিয়ে আটকায়। এই রে, গৌরী আবার রেগে গিয়ে যা খুশি বলে দিতে পারে, বিপদ আরো বাড়বে তাতে। এই মেয়ে, তুই অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিস। পালান আমি বড় করছি, তো ঠ্যাং ভেঙে না হাতে দিয়ে দেবো। চল, তুই কি করে পালাস? আমি এই পাহাড়া দ্বিগুণ বাড়িয়ে দে, যেন কোনো মতে এই মেয়ে পালাতে না পারে। একবার বিয়েটা হয়ে গেলে ওর আর মুক্তি হবে না এই জীবনে। জয় শিব শম্ভু। অবস্থাটা দেখেছো তো মেয়ে? পালানোটা যত সহজ মনে করেছিলে ততটা সহজ নয়। মহাজন এত শয়তান যে চারিদিকে জোর জাল বিছিয়েছে আর পাহারা দ্বিগুণ বাড়িয়েছে। বিয়েটা যতক্ষণ না হচ্ছে একটা মাছিও গলতে দেবে না। ওকে বিয়ে করার থেকে তোমার মরণই ভালো ছিল। ওর দেওয়া মালা গলায় পরার থেকে আমি গলায় দড়ি দেব। এমন কথা মুখে এনো না গৌরী। তুমি না ভগবানে বিশ্বাস করো? ভগবানকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর মাথার থেকে একটা ভালো বুদ্ধি বার করো। তুমি তো এত সাহসী মেয়ে, এইভাবে হেরে যাবে? তোমার না এত বুদ্ধি, একটা বুদ্ধি বার করতে পারছো না? কালকে রাত্রিটা ফসকে গেল একটুখানির জন্য। যেভাবে হোক তোমাকে এখান থেকে পালাতেই হবে। আজ এমন একটা বুদ্ধি করো যাতে তুমি এখান থেকে পালাতে পারো। এই যে মেয়ে, কাল তো খুব শিব পূজার নাম করে পালানোর চেষ্টা করছিলে, আজ আর সেইটি হবে না। বেশি ধানাই পানাই না করে নাও, তৈরি হয়ে নাও। পড়বো না, কিচ্ছু পড়বো না আমি। নিয়ে যাও সব। তা বললে তো হবে না, মহাজন মশাইয়ের হুকুম, এখন থেকেই তৈরি হতে হবে। সন্ধ্যাবেলা বিয়ে করবো না আমি বিয়ে। বলে দাও তোমার মহাজন মশাইকে। বিষ নেই কুলোপনা চক্কর। তুমি তো মহাজনকে চেনো না, কি করে নাকে হ্যাঁ করতে হয় সেটা মহাজন খুব ভালোভাবে জানে। ভালোই ভালোই বলছি, সেজে গুজে নাও। আমি বলছি তো সাজবো না, মরে গেলেও সাজবো না। দেখি কি করে সাজাও আমাকে। আচ্ছা, তোরা ঠান্ডা হ। আমি দেখছি। বোঝাও ওকে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফল ভালো হবে না। আরে বাবা ঠিক আছে, তোরা যা না, এখন যা করার আমি করছি। এই বেশি রাগারাগি করে শেষে বিয়ের সাজটা ঘেঁটে ফেললে তখন কিন্তু মহাজন তোদের ওপরই খেপে যাবে, বলে দিলাম। আমি ততক্ষণ ওকে বোঝাচ্ছি। তোরা এখন যা না, পরে এসে বরং সাজাস। চলে যাবো বলছো? এই মেয়ে তাহলে একা থাকবে? একা কেন রে? আমি কি মরে গেছি? ওমের বড় দেমাগ। হবে না, মহাজন মশাই 3 নম্বর বউ হচ্ছে।
এখন এরকম ঢং করছে বটে, বউ হয়ে গেলে পরে আমাদেরই হাতে মাথা কাটবে। আহ, তোরা না বড্ড কথা বলিস। যা না, যেতে বলছি যা না। বিয়ে তো সেই সন্ধ্যেবেলা, তখন এসে সাজাস কোণে। এখন আমার কাছে থাকো। করছিস কি? আরে বাহ বাহ সাধুকা মশাই, আপনাকে বেশ মানিয়েছে এই বর বেশে। টোপন না থাকলে কি কখনো বর বর মনে হয়? দেখিস, তোর আবার বেশি কি আর গোলমালবাদী বুঝিস না কিন্তু। হ্যাঁ, সন্ধ্যাবেলা অনেক কাজ আছে। আর পুরুষ মশাই যেন মোটে দেরি না করে। কোনো চিন্তা করবেন না সাধুকা মশাই, আমি একটু পরে গিয়েই পুরোহিতকে ধরে এনে ঘরে আটকে রাখবো। আর হ্যাঁ রে, রান্না বান্নার আয়োজন সব ঠিকঠাক হচ্ছে তো? এই শিব ভক্তর আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না থাকে, লোকে যেন বলে অতিথি আপ্যায়ন করতে পারেনি। দেখিস বাবা, দেখিস। শোন, একটা কথা মনে রাখিস, এই শিব ভক্ত সাধুকা বাপ ঠাকুরদার মহাজনী কারবার করতে পারে, কিন্তু বাজার থেকে সেরা জিনিসটা তুলে আনতে কখনো ত্রুটি রাখে না। যথার্থ বলেছেন কর্তা, আপনার নজরে তারিফ করতে হয়। সব থেকে ভালো জিনিসটাই আপনি আপনার ঘরে তুলেছেন। জয় শিব শম্ভু। আজ কর্তার দিলদরিয়া মেজাজ। আরে হবে না, ঘরে এমন লাল টুকটুকে বউ এসেছে। বউ নয়, গিন্নিমা আসছেন। বল গিন্নিমা আসছেন। আজ সন্ধেবেলায় সে হবে আমার অর্ধাঙ্গিনী। তুমি কিছু ভাবলে? কোনো পথ বেরোলো? হ্যাঁ, ভাবো ভাবো, তাড়াতাড়ি ভাবো। যেভাবেই হোক এই নরক থেকে তোমাকে পালাতেই হবে। একটা পথ পেয়েছি আমি, কিন্তু কিন্তু আমি সেটা কিছুতেই করতে পারবো না। কেন? কেন করতে পারবে না কেন? কারণ সেটা করলে তুমি বিপদে পড়তে পারো, আর আমি মরে গেলেও তোমাকে বিপদে ফেলতে পারবো না। তাতে আমার যা হয় হোক। লোকটার জামা কাপড় ধুলো মাখা হলে কি হবে? জামা কাপড় কিন্তু বেশ দামি, দেখেই বোঝা যাচ্ছে মালদার লোক। পকেটে নিশ্চয়ই মোটা টাকা আছে। ডাক্তার বাবু, কি হলো তোমার? ও ডাক্তার বাবু, আমি জানতাম তুমি আসবে। এতক্ষণে উল্টে পড়েছে, এবার চুপচাপ ওর মানিব্যাগটা নিয়ে কেটে পড়ি। যেও না, তোমার যা টাকা লাগবে নিয়ে নাও, কিন্তু তোর প্রতি গৌরীর ছবি আছে, ওর কানের দুল আছে। দাঁড়াও দাঁড়াও, যেও না, দাঁড়াও। গৌরীর ছবি, যেও না, যেও না। দেখি তো ব্যাগে কত টাকা পয়সা আছে।
কি একটা ছবির কথা বলছিল না? তুমি শুধু মুখ ফুটে একবার বলোই না তুমি কি ভেবেছো। যতদূর যা করার আমি তাই করব, তুমি চিন্তা করো না, তুমি শুধু বলো। না গো দিদি, আমি যেটা ভেবেছি সেটা করলে তুমি সত্যিই খুব বিপদে পড়বে। কাল তুমিও জোর বাঁচা বেঁচেছো, কিন্তু এখন যেটা ভাবছি সেটা করলে তুমি ছাড় পাবে না। মহাজন তোমাকে দায়িত্ব দিয়েছে আমার উপর নজরদারি করার। ওরা বুঝে যাবে তুমি আমাকে সাহায্য করেছো। আমি এটা করতে পারি না দিদি, আমি তোমার ক্ষতি কিছুতেই করতে পারি না। আমি তো বলছি তাতে আমার যা হয় হোক। আরে বাবা তুমি বলোই না, আমি তো শুনি একবার। না গো দিদি, আমি নিজেকে বাঁচানোর জন্য তোমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারবো না। তুমি বলোই না, তুমি যেটা ভেবেছো আমি সেইটাই করব। তার জন্য ওরা আমাকে যদি মেরে ফেলে ফেলুক, কেটে ফেলে ফেলুক, যা ইচ্ছে হয় করুক, আমি সবটাই মেনে নেব। তুমি আমাদের বলেছিলে না আমরা মেয়েরা কেন এত অন্যায় সহ্য করি, ঠিকই তো, অনেক অন্যায় সহ্য করেছি। আর না, তোমাকে পালাতে সাহায্য করে এইটুকু প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে, না হলে যে নরকেও আমার ঠাঁই হবে না গো। দিদি, আমার কথাটাও একবার বোঝার চেষ্টা করো তুমি। দোহাই তোমার মেয়ে, আমাকে এইটুকু সুযোগ দাও। যদি মরেও যাই, মরার আগে যেন এইটুকু সান্ত্বনা নিয়ে মরতে পারি যে অন্তত একজনকে আমি এই নরক থেকে উদ্ধার করতে পেরেছি। বিশ্বাস করো, আমি আর এই বিবেক যন্ত্রণা সহ্য করতে পারছি না। তোমাকে বলতেই হবে, বলো। বেশ, তুমি যখন এত করে বলছো তখন শোনো। এখান থেকে পালাতে গেলে আমার কতগুলো জিনিসের দরকার, সেগুলো তোমাকে জোগাড় করে দিতে হবে।